জনজাতি সুরক্ষা মঞ্চ সম্প্রতি ৩ দফা দাবিতে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সারা দেশ থেকে জনজাতি প্রতিনিধিরা গিয়েছিলেন। রবিবার নিজেদের ৩ দফা দাবি তুলে ধরে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জনজাতি সুরক্ষা মঞ্চের ত্রিপুরা প্রান্ত। এদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখা হয় এবং দ্রুত দাবি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি সুরক্ষা মঞ্চের ত্রিপুরা প্রান্তের কর্মকর্তাগণ। তারা জানান ৩৬ জনের টিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ১.৫ ঘন্টা কথা হয়। প্রধানমন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন বলে জানান তারা। তাদের দাবিগুলো হচ্ছে সারা দেশে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য একটি কমিটি গঠন করা, সাংস্কৃতিক পরিচয় রক্ষায় নতুন আইন পাশ করানো এবং সংবিধানের আওতায় আনা। দিল্লির লালকেল্লায় জনজাতি সাংস্কৃতিক সমাগমেও অংশ নিয়েছেন বলে জানান তারা। এখন এই দাবিগুলো কতটা দ্রুত পূরণ হয় এই অপেক্ষাতেই আছেন তারা। আজকে আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চের ত্রিপুরা প্রান্তের এটা প্রেস রিলিজ। আমাদের এই প্রেস রিলিজে উপস্থিত আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি সুরক্ষা মঞ্চের জয়েন্ট কনভেনার মাননীয় স্বর্ণকুমার জমাতিয়াজি, উপস্থিত আমাদের মাঝে আমাদের এই মুন্ডা কমিউনিটির সমাজপতি, উরাং এবং সাঁওতাল কমিউনিটির সমাজপতি, মুরাসিং এবং কাইপেং সমাজের সমাজপতি, তৎসঙ্গে আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চের ত্রিপুরা প্রান্তের জেলার কনভেনার মাননীয় রামমণি রিয়াংজি এবং সাউথ ত্রিপুরা জেলার কনভেনার আমাদের অশ্বিনী রিয়াংজি এবং অন্যান্য কমিউনিটি থেকে আগত আমাদের সংগ্রামী দাদারা, আজকে 14 তারিখ জুন মাসের, গত মে মাসের 24 তারিখ মেতে দিল্লির লালকেল্লা ময়দানে একটা জনজাতি সাংস্কৃতিক সমাগম অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের যে রাজ্যে আমাদের জনজাতি বা এসটি সম্প্রদায়ের লোক আছে, প্রত্যেক রাজ্য থেকে ডেলিগেটসের মতো আমাদের ত্রিপুরা রাজ্যেরও 1200 জন ডেলিগেট সেখানে অংশগ্রহণ করে 125তম ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে এই দিল্লির লালকেল্লার জনজাতি সাংস্কৃতিক সমাগম, সেই সমাগমে ভারতবর্ষের 500 থেকে অধিক জনজাতি সম্প্রদায়ের লোক সেখানে অংশগ্রহণ করে, যার যে পোশাক, আশাক, ভাষা, গান, গীত নিয়ে সেই সমাগমে আমরা সম্মিলিত হই এবং দিল্লিবাসীকে তৎসঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই। যেভাবে যে স্থান থেকে আমরা র্যালি শুরু করে যাবার সময় গোলাপ ফুল আমাদের উপরে লক্ষ লক্ষ টাকার আমাদেরকে অংশগ্রহণ করে বা আপ্যায়ন করে অতিথি হিসাবে আমাদেরকে সেই র্যালিতে নিয়ে গেছে, তার জন্য দিল্লির এখানে যারা কার্যকর্তা আছেন তাদেরকে আবার ধন্যবাদ। এই জনজাতির সাংস্কৃতিক সমাগম র্যালিতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চের রাষ্ট্রীয় অধ্যক্ষ গণেশ রাম ভগতজি মাননীয়, উপস্থিত ছিলেন সহ রাষ্ট্রীয় অধ্যক্ষ ডক্টর রাজকিশোর হাংচদা, তৎসঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ভারতবর্ষের হোম মিনিস্টার মাননীয় অমিত শাহজি উপস্থিত ছিলেন এবং উনি সেই র্যালিতে বা সেই অনুষ্ঠানে আমাদের জনজাতি সম্প্রদায়ের ভারতবর্ষের আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের রীতি নীতি সমাজের, সেটাকে রক্ষা করার জন্য সংবিধানকে পুনরায়ভাবে কোনো না কোনো সংবিধানের যে আওতা রয়েছে, আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা,
যেভাবে দিয়ে গেছেন, সেখানে কোনো না কোনো স্থানে আমাদের জনজাতির ক্ষেত্রে কালচার, সংস্কৃতি, আমাদের যে ফেইথ বা বিশ্বাস, এটাকে রক্ষা করার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে।